ভাই বোন বা বোন বোন মিলে হয়তো থাকলেই এরকম চুলকানিটা মাথার মধ্যে আসে, নাইলে হয়তো এরকম কচুটে মার্কা বুদ্ধি কারো হয়তো হয় না। তো এই 4টার পরে সময়টা আর কি ভোরবেলা আর 5টার কাছাকাছি তখন সময়টা আমি ঠিক দেখিনি। তো আমি উঠে চা করেছিলাম, সঙ্গে সঙ্গে বুনুকেও ডাকিয়ে দিয়েছিলাম যে 8টা বাজে ওঠ। তারপরে বুনু ঘড়ির টাইম না দেখে উঠে পড়েছে, সঙ্গে সঙ্গে দেখি মেয়েও হাজির। তারপরে মেয়েকে বিস্কিট দিয়েছিলাম, ও বিস্কিট খাবে না, ওর মাসি কচুরি দিয়ে চা খাচ্ছে, ওকে কচুরিটাই লাগবে। তারপরে আমি বিস্কিট আর একটা কচুরি চা নিয়ে খাওয়া দাওয়া করলাম। করার পরে আমি আমার বাড়ির কিছু সুন্দর সুন্দর রং বেরঙের ফুল তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলো, শেয়ারটা যখন করছি একটু ভালোভাবেই করি, তাই না? তো অনেক গোলাপগুলো মানে গোলাপের পাপড়িগুলো দেখো নিচে ঝরে 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 পড়ে গেছে। অগুন্তি মার্কা আবার ফুল ফুটেছে আমার গোলাপ গাছে। তো অনেকেই আমার ভিডিও দেখতে খুব 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 ভালোবাসো, আবার অনেকে ভিডিওতে উল্টাপাল্টা কমেন্টও করছো। তো যাই হোক, আমি সেটা নিয়ে কিছু বলবো না, যার যেরকম মানসিকতা সে সেরকমটা করবেই, তাই না? হাতের তো 5টা আঙুল তো সমান নয়। তো আমার এ নিয়ে কোনো যায় আসে না। যদি কোনোদিন ভবিষ্যতে বড় কিছু হতে পারি, তখন একটু গায়ে মাখার চেষ্টা করব। আর এখন তো অনেকটা ছোট ক্রিয়েটার, তাই অত গায়ে নেই না বিষয়টাকে। তো যাই হোক, টমির চিল্লানিতে প্রথমত আমার ঘুম ভেঙেছে, তারপরে টমিকে বাইরে বের করলাম। এর পরের কাহিনী তোমরা দেখো। আকাশটা ভালো আছে কিন্তু বৃষ্টিও দেখাইতেছে। ঘুমটা ভাঙে আর উঠে। কি মা? তাহলে চলো এবার মেন পয়েন্টে আসি। আমরা যেহেতু মানে 5টার মুখোমুখি আর কি সময়টা, তখনই উঠেছিলাম ঘুম থেকে। তারপরে বনু গিয়ে ঘরে দেখলো যে কি ব্যাপার, ঘরে অন্ধকার, লাইট জ্বালালে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, অথচ তোর বাইরে এতটা আলো, তুই আমাকে কয়টার দিকে ডেকেছিস বলতো? বুনুর একটু ডাউট হয়। তারপর বুনু যখন ঘড়ির টাইম দেখে অমনি আমাকে বকাবকি শুরু করে দেয়। বুনু বলে আমার ঘুম পেয়েছে ভাই, আমি ঘুমোলাম। তারপরে হচ্ছে লাইটটা অফ করে বুনু ঘুমিয়ে পড়েছে। আমিও মেয়েকে একটুখানি খাওয়াতে খাওয়াতে আমিও মেয়ের সঙ্গে সঙ্গে টেনে ধরেছে, ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের তো কাণ্ডকীর্তি দেখলে, প্রত্যেক দিন মানে করো ওর 4টা পার হবে, 5টা বাজবে, ওর যত কাজের ছেলে পেলে আছে সবাইকে ফোন করে 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 ডাকবে, উঠো উঠো সকাল হয়ে গেছে, একটু পরে বেরোবো। তো যাই হোক, এখন তো রোদের দিন, রোদের কারণেই তো তাড়াতাড়ি ওঠে। তো তারপর সকালের সমস্ত রকম কাজবাজ সামলানোর পরে, সকালের খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পর আমি গেছিলাম ওর পাশেই কাজ করছে, তো তাদেরকে বলতে গেলাম যে মেশিনটা এনে যেন আমাদের বাড়িতে গোয়াল ঘরে রেখে দেয়। তো আমি এক জায়গায় বেরোবো। তো ফাইনালি হচ্ছে আমার মেয়েকে নিয়ে বুনু টোটোতে একটুখানি রাস্তায় উঠলো, আর আমি সমস্ত রকম কাপড় মানে কাজকর্মগুলো একটুখানি গুছিয়ে গরু টরু সব কিছু এক সাইড করে আমিও টোটো মোটো করে চড়ে একদম বুনু আমি আমার মেয়ে বেরিয়ে পড়লাম। তো অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আর ভিডিওটা পুরোপুরি তোমাদের সঙ্গে নিতে পারিনি। তো যাই হোক, যতটা পেরেছি চেষ্টা করেছি। আর কাপড়গুলো বাইরে ছিল, আমি জানি যে আমি যাব আর আসব, আমি কিন্তু জানতাম না যে আমার সাথে এরকম কিছু ঘটবে। তো কি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। মানুষ যে যখন বিপদ আসে তখন চারিদিকেই আসে, এটা সত্য কথা। আর তার থেকেও একটা কিন্তু কথা মানতেই হবে যে আমাদের সাথে কখন কি ঘটে যায় আমরা নিজেও জানি না। তো আমার সমস্যাটা তোমাদেরকে আজকে একটুখানি বলি। তো তার আগে বলবো যে এই জায়গাটা কোন জায়গা আর কোথায়, তোমরা যদি কেউ জানো বা এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমার শ্বশুরবাড়ির এদিকে, সরি আমার বরের বাড়ির এই পাশেরই আর কি, যাই হোক জায়গাটা। তো মেন কথা বলি, আমার কিছুদিন মানে মেয়ে হওয়ার পর আমার সেরকম কোনো সমস্যাই ছিল না। তো আমার যেহেতু একটা সমস্যা 2.5 মাস থেকে 3 মাসে হলো মানে দেখা দিয়েছে সমস্যাটা। তো আমার ভালোই সমস্যা হচ্ছিল, একটু একটু করে ওষুধ খাচ্ছি পালাচ্ছে, আবার হচ্ছে ওষুধ খাচ্ছি পালাচ্ছে, আবার হচ্ছে, কিন্তু মানে একবারে যে সারবে সেরকম কোনো মানে পাচ্ছি না কিছু যে একবারে সেরে যাচ্ছে। আবার রাত হলে হয়তো কোনোদিন বেশি হচ্ছে বা কোনোদিন সকালটাই বেশি হচ্ছে। আর তোমরা তো জানো আমার বাড়িতে আমি মেয়েকে নিয়ে একা থাকি, তোমাদের দাদাভাই খুবই কাজে ব্যস্ত। তো এই কারণে কিন্তু আমার সেরকমভাবে ডাক্তারটা দেখা হচ্ছে না। আর আমার বরের বাড়ির আশেপাশে সেরকম কোনো ডাক্তার আমি পাইনি। তো সে কারণেই আমি তো জানিও না বাজারঘাট কোথায় কি। তো পরপর দূরের ট্রাফিক জ্যামে আমরা আটকে গেছিলাম, আর আমরা কিন্তু অনেক সকালবেলায় বের হয়েছি, ওই 8টা নাগাদ এরকম আর কি, যাতে আমরা 10টার আগে পৌঁছতে পারি। তো আমরা প্রথমত ইন্দ্রামোড়ে ট্রাফিক জ্যামে আটকে গেছি, তারপরে ওখানে কিছু ভালো সময় কাটলো।
কাটার পর মানে এখান থেকে চলে এলাম একদম দেখো ময়নাগুড়ি যে ঢুকে আর এদিক দিয়ে আর কি তো কি বলে এটাকে মানে ময়নাগুড়ি যে ট্রাফিকটা মেন ট্রাফিকটা রোডে তো সেটা দিয়ে তো ভিডিও পিসটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, হয়তো আমি ঠিক সেরকমভাবে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো বাড়ির থেকে যখন আমি টোটো নিয়ে এই বাড়িতে আসি তখন আমার 3 থেকে 400 টাকা ভাড়া লাগে, আবার এখান থেকে যখন ওখানে যাই তখনও আমার 3 থেকে ওই 400 টাকা ভাড়া লাগে, মনে করো 6 থেকে 800 কোনোবার 900 টাকাও যাতায়াতের খরচ আমার হয়। এই কারণে না আমি ভয়ে বাড়ির থেকে এই বাড়ি আসি না জানো তো, এই কারণে মানে এদিক সেদিকের থেকে আমার এরকমভাবেই বেশি আর কি টাকাটা খরচ হয়। তারপর আমাদের কাজ যা ছিল সমস্ত কাজ হয়ে গেল এখানে হাসপাতালের, তারপর আমরা উঠে গেলাম একদম হাসপাতাল থেকে হাঁটতে হাঁটতে একদম মেন রোডে। তো টয়লেট প্রচণ্ড রোদ ছিল আর ছাতাটাও বের করা হয়নি। আমরা হাইটে হাইটে যাচ্ছি দাদু বাড়ি পাকা রাস্তা থেকে। তারপর আমাদের যা কাজকর্ম ছিল বাড়িতে এসে করলাম, করার পরে একটু রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে বিকেল ওই 5টা নাগাদ এতটা রোদ ছিল তোমরা মেঘের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো। তো একটা আমাদের বাপের বাড়ির পাশেই একটা দোকান রয়েছে, ওখানে A to Z আর কি মিষ্টির দোকান সমস্ত কিছুই পাওয়া যায়। তো ওখানে চাউমিন মোমো এগরোল থেকে শুরু করে একদম মিষ্টি সিংড়া সন্দেশ সব কিছু পাওয়া যায়। তো বুনু আর আমি দুজন মিলে বেরিয়ে পড়লাম ওখানে কিছু খাওয়ার উদ্দেশ্যে, আর সকলের জন্য কিছু নিয়েও আসবো। তো এর জন্য আর কি 2 বোন মিলে বেরিয়ে পড়েছি হাঁটতে 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 সেখানে। আর সেখানে গিয়ে আমাদের অবস্থাটা যা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা জাস্ট শুধু দেখবে যে আজকের রোদে আমাদের হালাত পুরো কি হয়েছে। তো তোমরা আকাশের উপর নিচ তোমরা দেখে নাও ভালোভাবে। আর আমাদের এই বাবার বাড়ি এই দিকটা দেখো শুধু পাট আর পাট, আর এই পাটটা কিন্তু আমার হচ্ছে মানে মা বুনুরাই করেছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন তো বর্ষার সিজন পড়ে গেছে, এই রোদ্রু এই বর্ষা, এই রোদ্রু এই বর্ষা, পাটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমরা বিড়ি করছি মোমো আর চাউমিন খাবার ধরেছি। কি রোডে ভাই, আমাদের ওই সাইডটা খালি বাগান আর বাগানের এই সাইডটা খালি পাটা অশেষা কৃষি। আমাদের তো সিজন একটা না, তোমাদের তো 12 মাসের বাগানে, আমাদের তো সিজন একটা পাড়া পাড়া ধান। কিছু ক। তো প্রথমে আমাকে বোন বলেছে যে দি এইটুকু ফাঁকা পার হলেই কিন্তু ছায়া, ওখান থেকে কিন্তু রোদ নেই, পুরো বাঁশঝাড়। আর আমিও যেহেতু 1 বছরের মতো হলো এই দিকটা যাতায়াত সেরকমভাবে করিনি বা এদিকে মানে যাইনি কোথাও বা আসিনি। তারপরে আমাদের এই যে প্রিয় জল ট্যাঙ্কি, আমাদের একটা অনেক বড় ঠিকানা, মানে জল ট্যাঙ্কি বললে সবাই চিনে যায় আমাদের এই জায়গাটাকে। আগে তো সেরকম জল ট্যাঙ্কি ছিল না, কিন্তু এখানে তো এখন তো যেখানে সেখানে হচ্ছে। তো তারপরে এই হচ্ছে আমাদের কি বলবো একটা প্রাইমারি স্কুল, এই স্কুল থেকেই কিন্তু আমরা হাই স্কুলে গেছিলাম। তো ফাইনালি আমরা ওখানে গেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর হালাত পুরো খারাপ। তোমরা আমার ড্রেস আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কতটা ঘেমে ঘুমিয়ে একেবারে ঝোল হয়ে গেছি। আর বুনু আমাকে এই যে ছায়া ছায়া করতে করতে পুরো রাস্তা একেবারে রোদেই নিয়ে গেল, রোদেই আনলো। আর তার থেকে মেন কথা আমি এই 1 থেকে মানে 2 বছর হচ্ছে আর কি, 2 বছরের মধ্যে আমি না সেরকম হাঁটাহাঁটি চলাফেরা হেঁটে হেঁটে করতাম, মানে হাঁটাহাঁটি করে কোথাও যাইনি। তো আর তোমরা তো দেখো আমি ওই বাড়িতেও টোটোতেই যাতায়াত বেশি করি কোথাও গেলে। তো সেই কারণে মানে এমন অবস্থা হয়ে গেছে এইটুকু হাঁটার পর, মানে আমি একেবারে পুরো শেষ হয়ে গেছি। মানে ভাবছি এখানেই যদি শুয়ে পড়ি তাতেই মনে হয় ভালো হবে। আর ওখানে তেমন খাওয়ার এই রোদের কারণেই এত তাড়াতাড়ি দোকান নিয়ে কিছু বানাইনি, শুধু হচ্ছে সিঙ্গারা আর নিমকি নিয়ে চলে এসেছি আমরা বাড়িতে। তো গাইস আমাকে আজকে এমন হয়রানি করাইছে, মানে সিঙ্গারা চপ মোমো খাওয়ার নাম করে আমাকে নিয়ে গিয়ে কি অবস্থাটা না করাইছে এই মেয়েটা আমাকে। শেষে আমি নিমকি আর সিঙ্গারা গরম সিঙ্গারা ভাজার বললাম, ওখানে ভাজার পরে তারপরে দিল, নিয়ে চলে এলাম। আর এই যে তোমরা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ মানে জায়গাটা, এটা একটা প্রিয় শান্তির জায়গা অনেকের কাছে, বেশ আমার কাছে মানে আমাদের দিকে সবার কাছেই। তো যাই হোক তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার এই বাড়ির একটু আশপাশটা। তো কে কে অবশ্যই এই জায়গাটাকে চিনো কমেন্ট করে জানাবে। চলো তোমাকে থেকে এই দিকটা দেখাই একটু। জায়গাগুলো সত্যি কথা বলতে অনেকটা উন্নতি হয়েছে, মানে উন্নতি হচ্ছে আস্তে আস্তে। এখানে হয়তো কোনো কিছু একটা ফ্যাক্টরি হবে, কাঠটা ফ্যাক্টরি। তো যাই হোক ওই বাড়িতে যেমন দেখেছো 4-5টা চা বাগান, আমাদের বাড়ি ওই বাড়ির একটুখানি ভালোই ভিতরে, তবে এদিকটা একটু অন্যরকম। তো অন্যরকম কিসের জন্য বলছি সেটাও তোমরা দেখলেই বুঝতে পারবে। এইটা পাকা রাস্তা, অল টাইমের জন্য গাড়ি টোটো মানুষজন যাতায়াত করে।
কিন্তু এই সময়টা অনেকটাই হয়ে গেছে। তাও মনে কর রোদ্রুটা একটুখানি কমছে না, এরকম রোদ্রু হলে তো মানুষ মারাই যাবে। আর মেয়েকে বাড়িতে রেখে এসেছি ছোটো বোনুর কাছে, আর আমরা এসেছি দোকানে, কারণ এত রোদে ওকে আনিনি। আজকে মনে হয় ফার্স্ট টাইম বোধহয় তোর বেটি থেকে ওদের নদী যাচ্ছিস না, না তো তোর বোধহয় যেতে যেতে তোর বেটি ধুয়ে গেছে। হ্যাঁ, আগে তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বোনুকে মানে আমার মেয়েকে এক জায়গা রেখে আমি বেরিয়েছি। মোমো সিঙ্গা খাবার তুলবে। এই যে দেখায় পাশেন সবাই, ওর বেটি ওর মাও কি অবস্থা রোদখান থেকে আসিয়া, আরেকটা যে খাবার ধরছে, আমি ওই ভিডিও করতে হচ্ছি। তো চলো গাইস, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এইটুকুই।